হার মানছেন না তৃণমূল সুপ্রিমো। বিরোধী ঐক্যকে চাঙ্গা করতে এবার দিল্লি সফরে পাড়ি মমতার। মোদীকে ক্ষমতাচ্যুত করতে এবার কি নয়া স্ট্র্যাটেজি তৃণমূল সুপ্রিমোর? আদৌ কি কার্যকর হবে এই স্ট্র্যাটেজি? দেশের বিরোধী রাজনীতিতে ফের নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক নির্বাচনী ফলাফল প্রকাশের পর বিভিন্ন বিরোধী দলের মধ্যে নতুন করে আলোচনা এবং সমন্বয়ের চেষ্টা শুরু হয়েছে বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। আর সেই আবহেই আগামী 6 জুন একটি গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। সূত্রের খবর, সাম্প্রতিক নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী শিবিরের প্রত্যাশিত ফল না আসা এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে মূলত আলোচনা হতে পারে এই বৈঠকে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিরোধী দলগুলির মধ্যে ভবিষ্যৎ কৌশল, জোট রাজনীতি এবং কেন্দ্রের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের রূপরেখা নিয়ে একাধিক স্তরে আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। বিভিন্ন জাতীয় ইস্যুতে দুই নেতার মধ্যে মত বিনিময় হয়েছে বলেও জল্পনা ছড়িয়েছে। বিশেষ করে ভোট প্রক্রিয়া নিয়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগকে তৃণমূল কংগ্রেসের সমর্থন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা আরো জোরালো হয়েছে। এদিকে বিরোধী শিবিরের সম্ভাব্য এই বৈঠককে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির আলোচনা উঠে এসেছে। কেরলে বাম শিবিরের দুর্বল ফলাফল এবং তামিলনাড়ুর রাজনৈতিক পরিবর্তন বিরোধী রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তামিলনাড়ুতে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পর জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট হয়েছে, শুরু হয়েছে বিস্তর আলোচনা। বিশেষ করে কংগ্রেস এবং ডিএমকের সম্পর্ক নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহের জেরে দুই দলের মধ্যে গুরুত্ব বেড়েছে। ফলে আসন্ন বৈঠকে ডিএমকে অংশ নেবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর একইভাবে কেরলের নির্বাচনী ধাক্কার পর সিপিআইএম এর অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবেই উঠে আসে টিভিকের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা তুঙ্গে। বিরোধী রাজনীতির নতুন সমীকরণে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে এই সম্ভাব্য সমীকরণকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, বাংলায় যারা একসময় কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিল নির্বাচনী ফলাফলের পর, তারাই এখন দিল্লিতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। আর তার মতে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই এই নতুন সমীকরণের চেষ্টা চলছে। সব মিলিয়ে আগামী 6 জুন বৈঠক এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিরোধী দলগুলি আদৌ কোনো যৌথ রণকৌশলে পৌঁছতে পারে কিনা, নতুন করে জোটের রূপরেখা তৈরি হয় কিনা এবং দেশের রাজনীতিতে আর কতটা প্রভাব পড়ে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।